কি রে, ঘুমাস না? বসে আছিস কেন? আদর তো বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছে। কি বলিস? কবে, কখন? আজকে বইটা দেওয়ার সময় বললো ও বাসা থেকে বের হয়ে গেছে, প্রয়োজনে নিজে পরিশ্রম করে কিছু করবে। আদরের দুলাল বাড়ি ছাড়ছে? আমি বলেছিলাম ধনীদের জীবনে শান্তি নাই, তারা টাকা দিয়ে সবকিছু করতে পারে, তার জন্যই মনে হয় বাড়ি ছাড়ছে। ছেলেটা আসলেই তোকে অনেক ভালোবাসে। আমি তোমাকে ফোর্স করছি না বাবা, চলো বাসায় ফিরে চলে। আমি তো বললাম আমি যাবো। আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তোমার প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে করছি বলেই আমি এখানে দাঁড়িয়ে। দেখো বাবা, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকার পাহাড় গড়তে গিয়ে নানান রকম ব্যবসায় নিজেকে জড়িয়েছি। তাতে করে আমার কখনো হতে হয়েছে পাথরের মতো শক্ত, ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী। কিন্তু বিশ্বাস করো, কারো কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। ক্ষমতার অপব্যবহার কখনো কোনোদিন করিনি। তুই তো আমার সন্তান, আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বাড়ি ফিরে চল। আজ আমি অপেক্ষা করছি, কিন্তু কেন? কিসের অপেক্ষা? আমার অপেক্ষা কখন ফুরাবে? বেলা ফুরাবার আগে আমার অপেক্ষার অবসান হবে তো? প্রেমিকা হলে কি অপেক্ষা করতে হবে? তবু কেন অপেক্ষা আজ এত সুন্দর? হয়তো এই জন্য কথার জাদুকর হুমায়ুন আহমেদ বলেছিলেন, অপেক্ষা ভালোবাসার শুদ্ধতম চিহ্ন। অপেক্ষায় ভালোবাসা বাড়ে, বুকে জমে ভালোবাসার সৌধ, মনে জমে বিশ্বময় পাহাড়। তবুও মানুষ ভালোবাসে, উপেক্ষা সরিয়ে অপেক্ষা। बोलो ना गो करुणा वरुण लाज टुक केड़े